আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে 40,000 যোদ্ধা। এরপর জানিয়ে দেব ফির ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। মার্কিন এবং ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে 743 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়াম নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিবের রাজপথ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কাতার যাচ্ছে ইসরায়েলের প্রতিনিধি দল, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাজায় এখনও 40,000-এর মতো হামাস যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তেল আবিবের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইজাহাক বিক্র জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে হামাসের যে সামরিক শক্তি ছিল, দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবার সেই অবস্থানে ফিরে গেছে। রোববার 6 জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভাতে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় সমান। তার ভাষায়, অনেক হামাস যোদ্ধা এখনও সুড়ঙ্গ পথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গরিলা কৌশলে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, হামাস কখনোই একটি পরিচালিত সেনাবাহিনী ছিল না, তাই তাদের ধ্বংস করা যায়নি। তারা গেরিলা যোদ্ধা ছিল, এখনও তাই রয়েছে। তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে এমনটি ভাবা ভুল। জেনারেল বিক্রের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে বিক্রের পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা। গাজায় হামাসের প্রতিরোধ যুদ্ধ এখনও অব্যাহত এবং সাংগঠনিকভাবেই চলছে। নতুন এই বক্তব্য ইসরায়েলের সরকারি অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে। যেখানে হামাসকে দুর্বল করার প্রচারণা চালানো হচ্ছিল, সেখানে বিশ্লেষকরা বলছে বিক্রের এই মন্তব্য গাজা যুদ্ধের প্রস্তাব চিত্র এবং হামাসের পুনর্গঠন সামরিক উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ফির ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে রোববার 6 জুলাই ভোরের দিকে সোরাই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই ব্যাপারে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রোববার ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে সোরাই একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় ইসরায়েলের ভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। অন্যদিকে হামলার কয়েক ঘন্টা পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ধরনের হামলা অব্যাহত থাকলে হুতিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ আরোপ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এদিকে গত মাসে ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফে অত্যন্ত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে শনিবার 5 জুলাই এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে সংগ্রহ করা রাডার ভিত্তিক স্যাটেলাইট ডেটার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের সেনাঘাঁটি ও অন্যান্য সংবেদনশীল স্থাপনায় আঘাত হানে। এছাড়া প্রায় 15,000 ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে গত কয়েক সপ্তাহে খাবার নিতে গিয়ে নিহত হয়েছেন 443 ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন আরও 4,891 জন। শনিবার 5 জুলাই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতির বিষয়ে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, মর্মান্তিক বিষয় হলো তারা সবাই ত্রাণ নিতে ত্রাণ বিতরণ কেন্দ্রে গিয়েছিলেন এবং খাবারের প্যাকেটের জন্য অপেক্ষা করছিলেন। মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, হিসাব করে খাবার খাচ্ছে। অনেক পরিবারই খাবার খেতে পারছে না। অনেক মা নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছেন। এই সপ্তাহের শুরুতে কয়েকজন মার্কিন ভাড়াটে কর্মীর বরাত দিয়ে আইসোডিয়েট প্রেসের এপি এক প্রতিবেদনে বলা হয়, জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে সহায়তা নিতে আসা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর গুলি ও স্টান গ্রেনেড ছোড়া হয়েছে। সেখানে অস্ত্রের সজ্জিত কর্মীরা যেন যা খুশি তাই করছেন। তবে জিএইচএফ এপির প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা
মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। বলেছে তাদের কাছে নিজেদের কার্যক্রম স্থলগুলোর নিরাপত্তা ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিএইচএফ এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে আহত হওয়া মজিদ আবু লাবাব আল জাজিরাকে বলেন, আমার সন্তানেরা টানা 3 দিন না খেয়েছিল, তাই আমি বাধ্য হয়ে এই জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে গিয়েছিলাম। গাজা উপত্যকা থেকে জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার 5 জুলাই রাস্তায় নামেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। তেল আবিবের রাজপথে কয়েক ঘন্টা ব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে তারা। বিক্ষোভকারীরা সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান, যাতে জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি নিশ্চিত করা হয়। ইসরায়েলি দৈনিক ইয়েদিথ জেনারেল জানায়, বিক্ষোভকারীরা এমন একটি চুক্তির দাবি জানাচ্ছে যা হবে পূর্ণাঙ্গ এবং বাছাই ভিত্তিক নয়। তারা হামাসের সঙ্গে একটি সামগ্রিক ও পূর্ণাঙ্গ চুক্তি চেয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করছে। জিম্মি পরিবারের অনেক সদস্য এই বিক্ষোভে অংশ নেয়। তারা স্লোগান দেন যাতে আংশিক চুক্তির মাধ্যমে অল্প সংখ্যক ব্যক্তিকে ছাড়া অন্যদের অবহেলিত না করা হয়। অন্যদিকে স্বজন মঞ্চে উঠে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা কোনো বিলম্ব না করে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে তুরন্দিত উদ্যোগ নেয়। এদিকে চাপ সামলাতে না পেরে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য কাতারের রাজধানী দোহার অভিমুখে রওনা হয়েছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। আজ রোববার 6 জুন দেশটির পাবলিক ব্রডকাস্ট কান এই খবর নিশ্চিত করেছে। কানের ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির শর্তের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পরোক্ষ আলোচনার জন্য আলোচক দল দোহায় রওনা হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য করেছিলেন 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়কে ঘিরে হামাসের দাবিগুলো গ্রহণযোগ্য নয়। তবে এই মতনৈক্য সত্ত্বেও তিনি ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য একটি প্রতিনিধি দল কাতারে পাঠিয়েছেন। এই পদক্ষেপ যুদ্ধবিরতি আলোচনার নতুন করে আশার সঞ্চয় করেছে। তবে এই পক্ষের মধ্যে এখনো বেশি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মতনৈক্য বিদ্যমান এবং চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই আলোচনার মূল উদ্দেশ্য হলো গাজায় চলমান সংঘাত অবসান এবং হামাসের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করা। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সরাসরি সংঘর্ষ যুদ্ধের পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরার আগের দিন শনিবার তেহরানের একটি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। গত 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলের আকস্মিক হামলার পর শুরু হওয়া 12 দিনের এই যুদ্ধে খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি কেবলমাত্র একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। এতে গোটা দুনিয়া ব্যাপী জল্পনা ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো গোপন বাংকারে লুকিয়েছিলেন। তবে তেহরান শুধু জানিয়েছিল খামেনিকে নিরাপদে রাখা হয়েছে। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে 12 দিনের সংঘাতের সময় ইসরায়েলি বাহিনীর ফেলা অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির 2 সদস্য নিহত হয়েছেন। ইরানের সংবাদ মাধ্যম তাসনিমের বরাদে বলা হয়েছে, গত মাসে ইসরায়েলি হামলার শিকার পশ্চিম ইরানের একটি এলাকায় বিস্ফোরণ নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত হন আইআরজিসির 2 সদস্য। আইআরজিসির এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের খোরদামে ইহুদিবাদী ইসরায়েলের অগ্রাসনের সময় ফেলা বিস্ফোরক রোববার সরানোর সময় গার্ড বাহিনীর 2 সদস্য নিহত হন। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।